তো উপস্থিতি আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি নহাটা পৌরসভার বাগধানী মোড়ের পাশে বড় বিল মাঠে। এই মাঠে আসছি একটা আলুর প্রজেক্ট দেখার জন্য। আলুর জাতটা হচ্ছে লেভান্তে, মালিক সিডস এগ্রিকো হল্যান্ড থেকে আমদানিকৃত বীজ লেভান্তে। এই জাতটার সাথে আমরা পরিচিত না, অতীতে আমরা এই জাতটা নিয়ে কোনোদিন দেখিও নি, শুনিনি। গত বছর থেকে শুনছি যে এই জাতটা আসছে এবং খুব ভালো মান। এবং এই জমিটা চাষ করছেন আমাদের এক বড় ভাই মনি ভাই। ভাই আপনি একটু বলেন, আপনার নাম আগে বলেন, আপনার পরিচয়টা দিন। মনি খান, জি, নহাটা পৌরসভা, পবা, রাজশাহী। জি। আমরা যে আপনার এই প্রজেক্টে আসছি, যে আলুটা লাগাইছি, আলু জাতের নাম কি? এটা মালিক সিডসের লেভান্তে আলু। লেভান্তে আলু। এই আলু আপনি ইতিপূর্বে কি চাষ করেছেন? আমি গত বছর করেছিলাম। হ্যাঁ, দিয়ে রেজাল্ট কি পেয়েছেন আপনি? আলু চাষ করে আপনার সফল কি পেয়েছেন? অত্যন্ত ভালো রেজাল্ট ছিল। জি জি। যার কারণে আমি এবার আবার করেছি এবং বেশি পরিসরেই করেছি। গত বছর কতটুকু করেছিলেন আপনি? গত বছর ছিল প্রায় 2 বিঘা মতো। 2 বিঘা। আর এবার আছে 16 বিঘা। 16 বিঘা, বাপরে অনেক তো। হঠাৎ করে 2 বিঘা থেকে আপনি 16 বিঘার ভিতরে গেলেন, এর কারণটা কি? এটার কারণ কি ভাই? আমি ডায়মন্ড যদি 20 বিঘা চাষ করি আর এটা যদি 15 বিঘা 16 বিঘা করি, একই উৎপাদন হবে। তো আমার দেখা যাচ্ছে যে 5 বিঘা বা 4 বিঘার খরচটা আমার কম লাগলো, কিন্তু আমি একই সমান আলু পেলাম। তা আমি অযথা ডায়মন্ড করবো কেন? আমি লেভান্তে করেছি সেই কারণে। তার মানে আমরা যেটা বুঝছি যে আলুটা করে মানে আমরা ফলন অনেক বেশি পাই। এবং এই আলু চাষে খরচ কেমন হয় ভাই? এটা খরচ আপনার ডায়মন্ড আলুর চাইতে বিঘায় 5 থেকে 6 হাজার টাকা কম। সার এবং বিষে 5 থেকে 6 হাজার টাকা খরচ কম হয়। কীটনাশক কি পরিমাণ লাগে? এটা 15 দিনে একটা করে স্প্রে দিই আমি। হ্যাঁ, কি দেন এটা আপনি কি জাবের জন্য দিই, আর কাটুই পোকা, জি জি, আর হালকা কোনো পাউডার 2 গ্রাম করে দিই, যেন পাতাটা মানে দেওয়াটা কি খুব জরুরি হয়ে পড়ে না খালি দেখার জন্য দেওয়া হয়? এটা জাব তো নিয়ন্ত্রণ করাই লাগবে, নাহলে তো ফসলের ক্ষতি হবে। জাব করবে, এটা স্বাভাবিক। আর যদি মনে করেন যে কোনো পাউডার আপনি দিবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা এটাই বলার চেষ্টা করছিলাম যে আমাদের কোম্পানি এয়ার মালিক সিড এই আলুটাকে আমাদের দেশে আমদানি করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই আলুটাতে সার কীটনাশক খুব কম লাগে। আবার এই আলুতে রিস্ক কম, পচন থাকে না। আপনারা যে হুট করে গাছ ঝাঁটিয়ে এসে মরে যাবে, তাদের পুড়ে যাবে। যেমন এই যে আমাদের পাশের একটা জমি দেখছে, এটা কি ডায়মন্ড কি গাছটা? একই বয়সের আলু, এত গাছ মরা ভাব নিয়ে নিচ্ছে। তো আমাদের এই গাছ দেখোটা নিয়ে আমি বলছি না, আমাদের এই গাছ 90 দিন পর্যন্ত তাজা থাকবে ইনশাল্লাহ। তাতে যদি আপনি ঠিক ধরে রাখেন 100 দিন 110 দিন লেগে গেল, তাজা থাকবে, কোনো সমস্যা হবে না, গাছ মরবে না। এ হচ্ছে আমাদের কোম্পানির কথা। এবং এই আলুর আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই আলুটা স্টোরজাত করার প্রয়োজন হয় না। স্টোর জাতের প্রয়োজন হয় না। 6 থেকে 7 মাস পর্যন্ত বাহিরেই সূক্ষ্ম অবস্থাতে আলুটা থাকে। এই আলু শুকবেও না, পচবেও না, চামড়া কুচকাবে না, কালার কাটবে না। যেটা অরিজিনাল কালার থাকবে সেই কালারটাই আপনি পাবেন। এবং এর সাথে আরেকটা সুসংবাদ আছে, যেটা এই আলুটা বাইরের দেশে বিদেশে রপ্তানিতে খুব সহজ। এবং আমাদের এই কোম্পানি এয়ার মালিক সিড তাদের মানে নিজস্ব তত্ত্বাবধানে এই আলুগুলো মানে বাইরের দেশে পাঠানোর চেষ্টায় আছে এবং থাকে, বা আগামীতে ইনশাল্লাহ কৃষকের প্রয়োজনে আমাদের এই আলুটা, লেভেন্তা জাতের এই আলুটা যদি কৃষক ঠিক মতন ফলায়, তাহলে আমরা কোম্পানির তরফ থেকে এই আলুটা বাইরে রপ্তানি করার মানে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই, গত বছর আপনি এই 2 বিঘা করেছিলেন, আপনি ফলন কেমন পাইছেন? গত বছর তো বীজ ছিল আমার, কার্টুন লাগানো ছিল। জি, আপনি 50 বস্তা করে গড়ে এসেছিল ফলন। তাই 68 দিনে গাছ উঠানো ছিল। 68 দিনে 55 বস্তা, বাপরে অনেক তো। তো এবার কেমন ফলন আশা করছেন আপনি? আলু দেখলাম তো আমরা, আলু একটি গাছে আলু দেখলাম। ভাই একটু আলু একটু ঘুরায় দেখাই। একটি গাছে আমরা আলু উঠায় দেখছি। আলু নিয়ে চলে আসছেন? তো আমরা একটা গাছ উঠান, একটা উঠায় দর্শকের দেখাবো, সরাসরি লাইভে দেখাচ্ছি ভাই আমরা। হ্যাঁ, তো ভাই একটু কাছে আসবেন, একটা আলু গাছ উঠে দেখবো। এটা তুলো। এই গাছের একটি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে যে একটি গাছের গোড়া থেকে ঝোপ ধরে কিন্তু আরো গাছ আসে। একটা ট্যাগ থেকে অনেকগুলো গাছ আসে। এই যে একটা আলু আছে, আলুটা আমরা গুনতে থাকি। হ্যাঁ, নামাই দেন। দেখেন একটা ট্যাগের থেকে